উপজেলা ভোটের খবর জানাতে ময়মনসিংহ এবং জয়পুরহাট থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তবে শুরুতে যাব সুলতান মাহমুদ কনিকের কাছে, তিনি আছেন ময়মনসিংহে। কনিক, একটু জানাবেন যে কিছুক্ষণ পরে তো ভোট গ্রহণ শুরু হবে, তো যারা প্রার্থী আছেন বা যারা আসবেন ভোট দিতে তাদের আনাগোনা কেমন দেখছেন? মূর্ছনা, যেহেতু ঠিক ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, আমরা বর্তমানে আছি ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের যে নির্বাচনে একটি ভোট কেন্দ্রে। সেখানে আমরা দেখেছি যে এই যে নির্বাচনের যে প্রস্তুতি এবং ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন এবং অনেক প্রার্থী যারা এজেন্ট হবেন, সেই সকল লোকজন তারা কিন্তু এরই মধ্যে কেন্দ্রে এসে পৌঁছেছেন এবং মালামাল গতকালকেই চলে এসেছে। ব্যালট পেপার সেটিও নির্ধারিত সময়ে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন। তো ভোটাররা যারা আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমি বর্তমানে যে কেন্দ্রটিতে আছি সেখানে কিন্তু নেই বলা চলে। যে একটু দেখানোর চেষ্টা করব যে কেন্দ্রটি এখনো পুরোটাই ফাঁকা এবং এখনো পর্যন্ত কেউ কিন্তু আসেনি। তবে নির্ধারিত সময় যেহেতু ৮টা থেকে শুরু হবে, আশা করা হচ্ছে যে এরই মধ্যে হয়তোবা ভোটাররা যারা আছেন তারা কেন্দ্রে আসবেন এবং তারা তাদের মূল্যবান যে মতামত, যে ভোট, সেই ভোট তাদের পছন্দের যে প্রার্থী আছেন সেই প্রার্থীকে প্রদান করবেন। বলে রাখি যে আজকে এই দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর এই ৩ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ভোটের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে এবং কোনো ধরনের সহিংসতা ছাড়াই যেন নির্বাচন শেষ করতে পারেন, তার জন্য যারা দায়িত্ব পালন করছেন তারা আগে থেকে চেষ্টা করেছেন এবং যারা প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের প্রতিও এই আহ্বানই ছিল যে কোনো ধরনের সহিংসতা ছাড়া যেন নির্বাচনটা সম্পূর্ণভাবে শেষ হয়, তার জন্য সকলের সহযোগিতাও চেয়েছেন। এখন দেখার অপেক্ষা যে প্রথম দফায় যে ভোট হয়েছিল সেখানে কিন্তু প্রত্যাশিত যে ভোটার ছিল সেটি কিন্তু অনেকটাই কম ছিল। আজকে এই দ্বিতীয় দফায় যে ভোট, সেখানে কি পরিমাণ ভোটার উপস্থিতি হয় সেটি আসলে সময় যাওয়ার সাথে সাথে সেটি হয়তো আমরা দেখাতে পারবো, জানাতে পারবো। মূর্ছনা। কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন। মূর্ছনা, জয়পুরহাটের দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে আর চলবে সেটি বিকেল ৪টা পর্যন্ত। তো আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট সদর উপজেলার ভেটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো এই বিদ্যালয় মাঠে এসে কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো ভোটারদের আমরা লক্ষ্য করিনি। তবে কিছুক্ষণ ৮টা থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, তো এই জন্য কিন্তু সকল প্রস্তুতি এখানে গ্রহণ করেছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, তার সকলেই কিন্তু এখানে তারা তাদের ভোট কেন্দ্রে এসেছেন। তো ভোট কেন্দ্রে এসে কিন্তু তারা এখানে কিন্তু অনেক কেন্দ্রে আমরা দেখেছি, কিন্তু এখানে তারা একটু ব্যতিক্রমী করেছেন। তারা রঙিন কাগজ দিয়ে এখানে লাইন যে দাঁড়িয়ে ভোট দেবেন সেইগুলো কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। তো আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এখানে শুরু হওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছেন এখানে জেলা পুলিশ সুপার তিনি এবং জেলা রিটার্নিং কর্মকর্তা। তো এখন আরেকটি জিনিস আপনাকে জানাই, একজন ভোটারকে কিন্তু আমি সকাল 5টায় এসে দাদরা যে হাই স্কুল কেন্দ্রটি আছে সেখানে উপস্থিত হয়ে দেখেছি, তার সঙ্গে কথা বলেছি। সেই ভোটার জানিয়েছেন যে আমি প্রথম ভোটটি দিব, এজন্য এসে আমি সকাল থেকে এই কেন্দ্রে আমি অপেক্ষা করতেছি। তো ভোট গ্রহণের যে প্রস্তুতিটি এটি কিন্তু এখনো স্বাভাবিক রয়েছে। আর যদি বলি যে এখানে এই প্রার্থী যারা আছেন বা এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটে নাই। তো প্রথম ধাপে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু 3টি উপজেলা নির্বাচন হয়েছে, এর মধ্যে একটি আক্কেলপুর উপজেলা, সে কিন্তু কোন ভোটার সংখ্যা খুবই কম ছিল। তো এটিও যেন এই এখন আবহাওয়া সেদিন বৃষ্টির কারণ ছিল, এ কারণে অনেকে বলেছেন ভোটার উপস্থিতি কম ছিল। তবে আমরা অপেক্ষা করব, ভোটার উপস্থিতিটা বেলা বাড়ার সাথে সাথে এখানে বৃদ্ধি পাবে। তো এমনটাই ছিল জয়পুরহাটের ভোটের সর্বশেষ পরিস্থিতি। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ এবং জয়পুরহাট থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন উপজেলা নির্বাচন পরিষদ ঘিরে সেখানকার সবশেষ কি পরিস্থিতি। আবারও ফিরে যাচ্ছি উপজেলা নির্বাচনের খবরে। ভোলা এবং শরীয়তপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ভোলা থেকে আছেন আদিল হোসেন তপু।
দ্বিতীয় ধাপে ভোলায় মূলত 3টি উপজেলা আছে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা, যদিও এখনো ভোট গ্রহণ শুরু হয়নি। এর আগে কেন্দ্রভিত্তিক যেসব কার্যক্রম, বিশেষ করে ভোটার আসা, প্রিজাইডিং, এখানকার এজেন্ডা, তারা কিন্তু আসলে এখানে প্রস্তুতি নিচ্ছেন এবং তারা এজেন্ট হিসেবে যারা আছে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে তারা এই কেন্দ্রে যে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখানে। অন্যদিকে যদি ভোলার ভোটের পরিবেশের কথা বলতে হয়, ভোলায় আজকে 3টি উপজেলা, ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, এই 3টি উপজেলার চেয়ারম্যান পদে লড়ছেন 12 জন, ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মধ্যে 13 জন। এই মোট 37 প্রার্থী কিন্তু আজকে এই ভোট যুদ্ধে অংশ নিচ্ছে। গতকাল রাতভর কিন্তু বিভিন্ন জায়গায় উৎকণ্ঠ, আতঙ্ক, বোমার যেই শব্দ যেটা ছিল, একটি শঙ্কা ছিল যে আসলে আজকে ভোটটি আসলে সঠিকভাবে হয় কিনা, বৈরী আবহাওয়া ছিল, সেটি কিন্তু কেটে গেছে এবং একরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং ভোটারদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে আজকে নির্বিঘ্নে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু জানিয়েছেন এবং সেটির বাস্তবায়ন কিন্তু আমরা দেখছি। প্রতিটি কেন্দ্রে কিন্তু প্রায় 14 জন করে আনসার এবং 3 জন করে পুলিশ রয়েছেন এবং এই প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু দায়িত্ব পালন থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে। এছাড়াও ভোটারদের সাথে সকালবেলা কথা বলেছিলাম, তারা বলছেন যদি ভোটের সঠিক পরিবেশ পায়, যদি কোনো ধরনের বাধা বিঘ্ন না থাকে, তাহলে তারা ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয় করবেন। ভোলা সদরে কিন্তু গতকাল কিন্তু এই নির্বাচন কেন্দ্রে কিন্তু একটি ইউনিয়নে কিন্তু একটি হোন্ডা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু 2 জনকে আটক করা হয়েছিল। তো ভোলায় প্রায় 7 লক্ষের মতো ভোটার, তারা আজকে কিন্তু তাদের ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু সব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখন ভোট 8টা থেকে শুরু হবে, তখন আসলে বোঝা যাবে যে ভোট কেন্দ্রে আসলে মানুষের উপস্থিতি কেমন, কি রকম মানুষ আসেন এবং ভোট দেয়। এই ছিল ভোলা ভোট কেন্দ্র থেকে। মোর্চানা, তবু আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন। রবিন, যেহেতু একটু পরে ভোট গ্রহণ শুরু, তো ভোটারদের উপস্থিতি এখন দেখতে পাচ্ছেন কিনা? মূর্ছনা, আপনি যথার্থই বলেছেন। আর মাত্র 8 মিনিট পরে কিন্তু আজকের এই ভোট গ্রহণ এটি শুরু হবে এবং আজকে কিন্তু শরীয়তপুরের 2টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, শরীয়তপুর সদর এবং জাজিরা উপজেলাতে, এবং 2টি উপজেলাতেই কিন্তু ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে। এবং আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর সদর উপজেলার ধানুকা সরকারি কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে মোট 8,576 জন ভোটার রয়েছে, যার মধ্যে 4,304 জন মহিলা এবং 4,272 জন পুরুষ ভোটার রয়েছে। তো এখন পর্যন্ত আমি কিন্তু এই 2টি কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো ভোটারের লাইন আমরা দেখতে পাইনি। বিচ্ছিন্নভাবে 2-1 জন ভোটার যারা এসেছেন তারা আছেন, তবে ভোটারদের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমার চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো প্রত্যাশা করছেন যে ভোটার হয়তো এখানে বৃদ্ধি পাবে এবং ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে। আপনি এই মুহূর্তে স্ক্রিনে যেই ধানুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত মহিলা ভোট কেন্দ্র। এখানে এই কেন্দ্রের মহিলা ভোটাররা ভোট দেবেন, তবে এখনো পর্যন্ত এই কেন্দ্রেও কিন্তু কোনো ধরনের ভোটারের উপস্থিতি আমরা পাইনি। তো এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ভোট গ্রহণের জন্য আনুষ্ঠানিকতা সকল কিছু সম্পন্ন করে রেখেছেন এবং শরীয়তপুর এই সদর উপজেলাটিতে চেয়ারম্যান পদে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট শরীয়তপুর সদর উপজেলায় 1,92,718 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মূলত আজ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তো মূর্ছনা, এই শরীয়তপুরের নির্বাচনের সার্বিক পরিস্থিতি এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা এবং শরীয়তপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সেখানকার কি পরিস্থিতি।